হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সামিটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 2 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করবো, তোমাদের বোঝানোর চেষ্টা করবো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা এখান থেকে সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা কিছু আছে সমস্ত কিছু সুন্দরভাবে বুঝতে পারবে এবং মনে রাখতে পারবে। তো বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখার পর যদি ভিডিও ভালো লাগে, যদি তোমাদের কাজে লাগে, যদি তোমরা শিখতে পারো, বুঝতে পারো, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও কোনো রকম প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিও ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, আজকে আমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2022 মডেল কোশ্চেন পেপার 2। স্কুলের নাম বীরভূম জিলা স্কুল, স্যার সব্যসাচী দাস। তো বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং স্যার সব্যসাচী দাস মহাশয়কে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম 30 মিনিট, ফুল মার্কস 15, আর তোমাদের টার্গেটই 15। ওকে, প্রথমে আছে সিন, সিন থেকে প্রথমে আছে প্রোজ, আর প্রোজটি নেওয়া হয়েছে অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুখান্দান রচিত ইট অল বিগ্যান উইথ ড্রিপ 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 প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ দেওয়া আছে সেটুকু অংশ আমি তোমাদের বাংলা মানে সব পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইন দ্য মর্নিং, সকালে ভোলেনাথস ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টাইড টু দ্য ট্রি। ভোলেনাথের স্ত্রী দেখতে পেল যে একটি বাঘ গাছের সাথে বাঁধা আছে। অ্যান্ড স্ক্রিমড অ্যান্ড ফিয়ার, এবং ভয়ে চিৎকার করে উঠল। হিয়ারিং হার, তার চিৎকার শুনে দ্য নেইবার কেম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রতিবেশীরা তাদের কুঁড়ে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। ভোলেনাথ ওয়াজ স্লিপিং, ভোলেনাথ ঘুমাচ্ছিল। হি কেম আউট টু, সেও বাইরে বেরিয়ে এলো। দ্য পিপল আর অল মিস্টিফাইড, লোকজন হতভম্ব হয়ে গেছিল। হু টাইড দিস টাইগার টু দ্য ট্রি, দি আস্কড, তারা জিজ্ঞাসা করছিল কে বাঘটিকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আর নেইবার সাইড, একজন প্রতিবেশী বলছিল, আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেল আস, আমার মনে হয় ভোলেনাথ এটা বলতে পারবে। আই স হিম লাস্ট নাইট ড্র্যাগিং অ্যান অ্যানিম্যাল থ্রু দ্য স্ট্রম, গত রাতে আমি তাকে ঝড়ের মধ্যে একটি জন্তুকে টেনে আনতে দেখেছিলাম। ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু অ্যাডমিট হিজ মিস্টেক, ভোলেনাথ এতটাই ভয় পেয়ে গেছিল, সে তার ভুলটা স্বীকার করতে পারল না। এভরিওয়ান লুকড কোয়েশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ, প্রত্যেকেই ভোলেনাথের দিকে অবাকের সহিত বা সন্দেহজনকভাবে তাকিয়েছিল। ইন দ্য মেন টাইম, ঠিক সেই সময়ে দ্য টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল, ঠিক সেই সময় বাঘটি লোকেদের কোলাহলে বিভ্রান্ত এবং হতভম্ব হয়ে হ্যাড চিউড থ্রু দ্য রোপ, সে দড়িটা চিবিয়ে দিল। ইট র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, এটা ছুটে জঙ্গলে পালিয়ে গেল। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রাগ, ভোলেনাথ এখন বড়াই করার একটি সুযোগ খুঁজে পেল। ইট ইজ আই হু ক্যাপচার দ্য টাইগার লাস্ট নাইট, আমি গত রাতে বাঘটিকে ধরে এনেছিলাম। আই ইভেন পুলড ইটস এয়ার, আমি এটার কান ধরে টেনে এনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, ভোলেনাথ গর্বের সহিত তা ঘোষণা করলো। এভরি ওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, প্রত্যেকেই তার সাহসের কথা ভেবে অবাক হয়ে গেল। সুন দ্য নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচ দ্য কিং, শীঘ্রই ভোলেনাথের বীরত্বের কথা রাজার কানে গিয়ে পৌঁছালো। দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা অত্যন্ত খুশি হলেন। হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি, রাজা ভোলেনাথকে তার সৈন্যবাহিনীর প্রধান করে তুললেন। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন, ভোলেনাথ এবং ওনার স্ত্রীকে দেওয়া হয়েছিল একটি বাড়ি টু লিভ ইন, বাস করার জন্য। আর এটা তো নেওয়া হয়েছে অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুখান্দান রচিত ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ, এই প্রোজটার ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আছে দেখো এর দাগের কোশ্চেন, টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস এনি 3, 1 × 3 = 3। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করতে দিছে, 3টি করতে হবে, 1 নম্বর করে 3 নম্বর, তার মানে এক্সট্রা একটা দেওয়া থাকবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। হোয়াট ডিড ভোলেনাথস ওয়াইফ ডু আফটার সিইং দ্য টাইগার, হোয়াট ডিড ভোলেনাথস ওয়াইফ ডু আফটার সিইং দ্য টাইগার, বাঘটিকে দেখার পর ভোলেনাথের স্ত্রী কী করছিল? তার স্ত্রী ভয়ে চিৎকার করতে শুরু করেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, স্ক্রিমড। তো ভোলেনাথের স্ত্রী বাঘটিকে দেখার পর চিৎকার করতে শুরু করেছিল, স্ক্রিমড হচ্ছে আনসার, অপশন ডি রাইট আনসার। কোশ্চেন 2, আফটার সিইং দ্য টাইগার দ্য ভিলেজার্স ওয়ার অল, আফটার সিইং দ্য টাইগার দ্য ভিলেজার্স ওয়ার অল মিস্টিফাইড, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বাঘটিকে দেখার পর গ্রামবাসীরা সকলেই
হতভম্ব হয়ে গেছিল, গ্রামবাসীরা সকলে হতভম্ব হয়ে গেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হোয়াট ডিড দ্য টাইগার ডু? বাঘটি কী করেছিল? হোয়াট ডিড দ্য টাইগার ডু? বাঘটি কী করেছিল? র্যান অ্যাওয়ে, দৌড়ে পালিয়ে গেছিল। বাঘটি দৌড়ে পালিয়ে গেছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস। ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস। ভোলেনাথ এবং তার স্ত্রীকে দেওয়া হয়েছিল একটি বিশাল বড় বাড়ি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপর আছে বিয়ের দাগের কোশ্চেন। আনসার এনি 3 অফ দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর মধ্যে থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তার মানে এখানে 5টা কোশ্চেন দেওয়া আছে, আমি বলে দিচ্ছি তোমাদের 5টা কোশ্চেন এখানে আছে। তার মধ্যে 3টি কোশ্চেনের উত্তর দিতে বলেছে, 1 নম্বর করে 3 নম্বর। আর প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1। তার মানে তোমাদেরকে কমপক্ষে প্রত্যেকটা উত্তর লিখতে হবে দুটো অথবা একটা অথবা দুটো সেন্টেন্সের মধ্যে লিখবেই। কিন্তু দুটো সেন্টেন্স দিলে ভালো হয়, একটা সেন্টেন্স দিলে কোনো অসুবিধা নেই। তোমরা কিন্তু দুটো সেন্টেন্স দেওয়ার চেষ্টা করবে। তো শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, তোমরা প্রত্যেকটি প্রশ্নের মানে বুঝে নেবে এবং আনসারও বুঝে নেবে। কোথাও কোনো ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। শুরু করছি। হোয়েন ডিড ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার? হোয়েন ডিড ভোলেনাথস ওয়াইফ ডিসকভার দ্য টাইগার? কখন ভোলেনাথের স্ত্রী বাঘটিকে দেখতে পেয়েছিল? কখন ভোলেনাথের স্ত্রী বাঘটিকে দেখতে পেয়েছিল? দেখো, কখন বলো তো? সকালে। তাহলে তোমরা আমি যেমনভাবে লিখেছি তেমনভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে একদম 100% নাম্বার আসবে। ইন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দন্স it all began with drip drip. Bholinath's wife discovered the tiger in the morning. In Alka Shankar and Sharlin Mukandans, it all began with drip drip. Bholinath's wife discovered the tiger in the morning. Okay. Next question, question number 2. Why were the villagers relieved? Why were the villagers relieved? কেন সমস্ত গ্রামবাসী স্বস্তি পেয়েছিল? কেন সমস্ত গ্রামবাসী স্বস্তি পেয়েছিল? তো আনসার করছি, ভালো করে শোনো তোমরা। In Alka Shankar and Sharlin Mukandans, it all began with drip drip. The villagers relieved because being disturbed and confused by all the people, the tiger had chewed through the rope and ran away to the jungle. কেন বলো তো স্বস্তি পেয়েছিল? কারণ বাঘটি ওই লোকেদের কোলাহলে বিভ্রান্তি হয়ে সে দাঁত দিয়ে ওই দইটা চিবিয়ে দিয়েছিল এবং দইটা ছিঁড়ে সে জঙ্গলে পালিয়ে গেছিল। তার ফলে সমস্ত লোকজন স্বস্তি পেয়েছিল। তো আনসার হবে ইন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দান্স, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ. The villagers relieved because being disturbed and confused by all the people, the tiger had chewed through the rope and ran away to the jungle. Next question, question number 3. What did Bholinath announce proudly? What did Bholinath announce proudly? ভোলেনাথ কি গর্বের সহিত ঘোষণা করছিল? ভোলেনাথ গর্বের সহিত কি ঘোষণা করছিল? আনসার করছি, ইন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দান্স, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ. ভোলেনাথ announced proudly that he only captured the tiger last night and pulled its ear. In Alka Shankar and Sharlin Mukandans, it all began with drip drip. Bholinath announced proudly, ভোলেনাথ গর্বের সাথে ঘোষণা করছিল, that যে he only captured the tiger last night, গত রাতে সে কেবলমাত্র বাঘটিকে ধরেছিল, and pulled its ears, এবং এর কান ধরে টানছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4. Was ভোলেনাথ রিয়েলি ব্রেভ? এটা হচ্ছে বোধমূলক কোশ্চেন। Was ভোলেনাথ রিয়েলি ব্রেভ? ভোলেনাথ কি প্রকৃতপক্ষেই সাহসী ছিল? গিভ রিজনস ফর ইয়োর আনসার ফ্রম দ্য টেক্সট। যদি তুমি হ্যাঁ করো তার সপক্ষেও যুক্তি দিতে হবে এবং যদি না বলো তার সপক্ষেও যুক্তি দিতে হবে। তো দেখো আমি কি লিখেছি, ইন অলকা শঙ্কর অ্যান্ড শার্লিন মুকান্দান্স, ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ. ভোলেনাথ ওয়াজ নট রিয়েলি এ ব্রেভ. ভোলেনাথ ওয়াজ নট রিয়েলি এ ব্রেভ. ভোলেনাথ কিন্তু প্রকৃতপক্ষে একজন সাহসী ছিল না। এরপর দেখো কেন, অ্যাকচুয়ালি হি হিমসেলফ ডিড নট নো হাউ দ্য টাইগার নিয়ার্ড দেয়ার হাট. মানে প্রকৃতপক্ষে সে নিজেও জানতো না কীভাবে বাঘটি তাদের কুটিরের কাছে এসে পৌঁছালো। লাইক অল দ্য পিপল হি অলসো ওয়াজ ফ্রাইটেন্ড অ্যান্ড মিস্টিফাইড. সমস্ত লোকজনের মতো সেও ছিল বিভ্রান্তি এবং ভয় পেয়েছিল। বাট হোয়েন দ্য টাইগার র্যান অ্যাওয়ে হি স অ্যান অপরচুনিটি টু ব্রাগ. এবং বাঘটি চলে যাওয়ার পর সে নিজেকে বড়াই করার একটি সুযোগ পেয়েছিল। আর এই সমস্ত কাজকর্ম কারা করে? যারা কাওয়ার্ড তারাই করে। তো আমি আবার রিপিট করে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। অ্যাকচুয়ালি হি হিমসেলফ ডিড নট নো হাউ দ্য টাইগার নিয়ার্ড দেয়ার হাট. Like all the people, he also was mystified and frightened. But when the tiger ran away, he saw an opportunity to brag. Next question, question number 5. ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে শোনো, টেক্সটে আছে কোশ্চেনটি। হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর ইজ ব্রেভারি? হাউ ডিড দ্য কিং রিওয়ার্ড ভোলেনাথ ফর ইজ ব্রেভারি? বলছে রাজা ভোলেনাথের সাহসিকতার জন্য তাকে কেমনভাবে পুরস্কৃত করেছিল? তো আনসার ভীষণ সোজা হবে, তোমরা জানো, তোমরা নিজের চেষ্টা করবে প্রত্যেকটা কোশ্চেনের আনসার লেখা, তোমরা পারবে, ইউ ক্যান ডু দ্যাট।
In Olka Shankar and Sharlin Mukandans, it all began with drip drip. The king made Bholinath the commander-in-chief of his army. He gave him and his wife a huge house to live in. Thus the king rewarded Bholinath for his bravery. In Olka Shankar and Sharlin Mukandans, it all began with drip drip. The king made Bholinath the commander-in-chief of his army. He gave him and his wife a huge house to live in. Thus the king rewarded Bholinath for his bravery. বন্ধুরা এরপরে গ্রামার আছে। বন্ধুরা তোমাদের প্রত্যেকটা স্টুডেন্ট লাইফের একটাই মোটো হওয়া উচিত, ইউ ক্যান ডু দ্যাট। আমি এটা বলছি ইউ ক্যান ডু দ্যাট, তোমরা মনে মনে তোমরা বলবে আই ক্যান ডু দ্যাট। এটা তোমরা বলবে, দেখবে তোমরা কতটা পাওয়ার পাও, তোমরা পারবে, ইউ ক্যান ডু দ্যাট। তো এখানে আছে গ্রামার থেকে 2 দাগ, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স এনি 4 1 × 4 = 4। তো বন্ধুরা এখানে অনেকগুলো গ্রামার আছে, তার মধ্যে 4টে করতে বলেছে, 1 নম্বর করে 4 নম্বর। ফার্স্ট গ্রামার এর দাগের শুরু করছি। সার্কেল দ্য কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন মানে কি? গণনাবাচক নাউন। ওকে, যেটা গোনা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। দেখো আই অ্যাম রিডিং এ বুক, এর মধ্যে একটাই নাউন আছে, কোনটা? বুক। তাহলে বুকটা গোনা যায়, এটা হচ্ছে কাউন্টেবল নাউন। নেক্সট বি, এটা ফিল হবে, ফিল FIL, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। পড়ছি, হি ডিড হিজ ওয়ার্ক ওয়েল লাস্ট নাইট। হি ডিড হিজ ওয়ার্ক ওয়েল লাস্ট নাইট, ব্যাকেট আছে ডু, তার মানে ডু ভার্ব, ডুটাই বসাতে হবে, কিন্তু লাস্ট নাইট আছে মানে গত রাত্রিতে, পাস্ট টেন্স হয়ে গেছে, তাই এখানে ডিড বসছে। হি ডিড হিজ ওয়ার্ক ওয়েল লাস্ট নাইট। সি, আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন এর নিচে আন্ডারলাইন করতে বলেছে। দেখো দ্য ম্যান ইজ নোন ফর হিজ নলেজ, এখানে নলেজ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, নলেজ অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত অব্যয়। ওকে, নেক্সট ডি এর দাগে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। আর্টিকেল দিয়ে পূরণ করতে বলেছে। লাস্ট নাইট আই স অ্যান ইন্টারেস্টিং ফুটবল ম্যাচ। ইন্টারেস্টিংয়ে দেখো আই হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের আগে অ্যান বসে, তাই এখানে অ্যান বসেছে। লাস্ট নাইট আই স অ্যান ইন্টারেস্টিং ফুটবল ম্যাচ। নেক্সট ই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন দিয়ে পূরণ করতে বলেছে। এ ফ্লোক অফ শিপ ওয়াজ রানিং থ্রু দ্য ফিল্ড। দেখো এখানে ভেড়ার পাল বসে ফ্লক বসে, তাই এখানে বসে এ ফ্লোক অফ শিপ ওয়াজ রানিং থ্রু দ্য ফিল্ড। এফ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটির তলায় দাগ দিতে বলেছে। হি ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। হি ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, লাস্ট উইক পাস্ট টেন্স আছে, তাই এখানে ওয়েন্ট বসলো, না হলে ইজ গোয়িং বসতো। জি, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস। দুটো ওয়ার্ড আছে 1 আর 2, এই ওয়ার্ডগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে দিয়েছে। ফার্স্ট ওয়ার্ড ডেসপেয়ার। তো ডেসপেয়ার আমি এখানে করেছি ভার্ব ফর্মে করেছি। আমি এখানে যে মেক সেন্টেন্সটা করছি, হি ডেসপেয়ার্স মি, এটা মানে সে আমাকে হতাশ করেছিল। এখানে ডেসপেয়ারের যে পার্ট অফ স্পিচ সেটা হচ্ছে ভার্ব। এরপরে তোমরা ডেসপেয়ারটিকে নাউন হিসাবে একটি মেক সেন্টেন্স করে আমাকে তোমরা দেখাবে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমি ডেসপেয়ারটা দিয়ে করেছি ভার্ব ফর্মে, আর তোমরা করবে ডেসপেয়ারটিকে নাউন ফর্মে ধরে একটি মেক সেন্টেন্স করে আমাকে দেখাবে। তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে, আমি দেখে নেবো। ওকে, অবশ্যই করবে কিন্তু। বিউটিফুল, বিউটিফুলটা করতে দিয়েছি, দেখো মেক সেন্টেন্স আমি করেছি বিউটিফুল থিংস অলওয়েজ লুক ব্রাইট। বিউটিফুল থিংস অলওয়েজ লুক ব্রাইট, আর তোমরা বিউটিফুল দিয়ে করে দেখাবে একটা। ওকে বন্ধুরা, এরপরে রাইটিং আছে। ওকে, তো এখানে 2টি রাইটিং আছে, 2টি রাইটিংয়ে খুব সুন্দর সুন্দর রাইটিং আছে, আমি দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, টেনশন কিছু নেই তোমাদের। দেখো প্রথম রাইটিং কী আছে, আর 5 নম্বরের রাইটিং, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন এ ট্রেন জার্নি। মানে ট্রেনে ভ্রমণের ওপর একটি প্যারাগ্রাফ লিখতে হবে 60 শব্দের মধ্যে, উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্টস। এই হিন্টসগুলোর উপর নির্ভর করে। কী কী হিন্টস আছে তোমাদের আগে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। প্রথম হিন্টস আছে টাইম অ্যান্ড ডেট অফ ডিপার্চার, ইয়োর ফ্যামিলি মেম্বার্স, স্যাড টু লিভ ইয়োর হোম বাট হ্যাপি টু হ্যাভ এ নিউ এক্সপিরিয়েন্স, জার্নি থ্রু দ্য ফরেস্ট, নিউ পিপল ইউ মেট ডিউরিং দ্য জার্নি, এক্সাইটমেন্ট অ্যান্ড জয় অফ দ্য জার্নি। তো শুরু করছি, দেখো এ ট্রেন জার্নি, ভালো করে শুনবে, ভীষণ ইন্টারেস্টিং একটা। I had a great desire to go on a journey by train. My dream came true when my father planned to go to South India on a visit in the last Puja vacation. On 7th October last, I, along with other members of our family, arrived at Howrah station at 2 p.m. to catch the Coromandel Express. Suddenly, I felt sad to leave my dear house but had to have a new experience. Father had our seat reserved in advance.
We boarded the train and took our seats in time. I was lucky enough to have a seat by the window. Most of the passengers in the compartment were Bengalis. They were also going to South India to enjoy the vacation. However, the train started right on time and soon it picked up great speed. In no time, I forgot everything and only looked outside. The first halt was at Kharagpur. As the train stopped, the hawker entered the compartment to sell their articles. Soon the train started again and it went speedily through a dense forest. Our next halt was at Balasore. Then we ate our meals and after some time went to sleep. I took the upper bunk and soon fell fast asleep. I woke up early next morning and started enjoying the wavy landscape of Odisha and Andhra Pradesh. At long last, our train reached Chennai in the evening. Thus, our delightful journey came to an end. Okay. বন্ধুরা, দ্বিতীয় প্যারাগ্রাফ। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং এ মুভি দ্যাট ইউ হ্যাভ সিন ডিউরিং লকডাউন। এখানে বলেছে 60 শব্দের মধ্যে একটা ছোট প্যারাগ্রাফ লিখো। কি প্যারাগ্রাফ? লকডাউনে তুমি একটা মুভি দেখেছো, সেই মুভিটার ওপর একটা বিস্তারিত প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো বন্ধুরা, আমি এখানে লিখেছি একটা মুভির নাম লিখেছি। তো মুভির নামটা লকডাউনে রিলিজ হয়নি, এই 1 মাস আগে রিলিজ হয়েছে। সুতরাং আমি শুধু তোমাদের বোঝানোর জন্য রাইটিংটা লিখেছি। ওকে, দেখো। ওয়াচিং এ মুভি ইন লকডাউন। When lockdown started, I was too much excited and happy. After half a month, I started to feel great anxiety and loneliness. I could not get energy to run my happy life. It occurred to me that I was captured into a cell where I was tortured mentally and emotionally. To keep the mind happy and free, my father advised me to watch some movie. Only the movies kept me jolly. My favorite genre is action, adventure, crime, drama and thrill. My father recommended an action drama movie Pushpa The Rise. The film was directed by Sukumar and music given by Devi Sri Prasad. The film achieved 7.9 out of 10 IMDb ratings. 92% Google users liked this film. The central character is Allu Arjun and Rashmika Mandanna is his heroine. The story of the film is very attractive. In this film, violence erupts between red sandalwood smuggler and the police charged with bringing down their organization in the Seschalam forest of South India. After watching the movie, I felt totally refreshed. তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।